একটু দেখেন, আমরা যে বিষয়গুলো একটু দেখবো আজকে, মানে ইথিক্যাল হ্যাকিং এর বেসিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো কিছু টার্ম আছে, সেই টার্মগুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার হবো আজকে। ঠিক আছে, একটু দেখেন, আমরা একটু দেখতে চাই এগুলো। এই যে কি কি দেখবো আজকে, একটু বিষয়গুলো আমি একটু বলি। সাইবার সিকিউরিটি কি, সাইবার সিকিউরিটি ফেস কয়টা, ইথিক্যাল হ্যাকিং কি, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে অ্যাকচুয়ালি কি রেসপন্সিবিলিটি আছে, কোন কোন মেথড ইউজ করা হয়, প্রসেস কোন কোন প্রসেস ইউজ করা হয়, এবং মূল এটা হলো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়, আর অবজেক্টিভটা কোথায়, ইথিক্স অ্যান্ড হ্যাকিং জিনিসটা কি, হ্যাকার কারা, ইথিক্যাল হ্যাকার কারা, হিস্ট্রি অফ হ্যাকিং, তারপর ইথিক্যাল হ্যাকার ভার্সাস হ্যাকার, এই বিষয়গুলো মানে আপনাদের আজকে টাইপ অফ হ্যাকার আছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু একটু ধারণা করতে চাই। অনেকগুলো আছে বিষয়। তো আমি যদি একটু যাই যে এগুলো নিয়ে আমি গতদিন আপনাদের বলেছি। আচ্ছা, সাইবার সিকিউরিটি মূলত কি, একজন একটু বলতে পারবেন যে অ্যাকচুয়াল সাইবার সিকিউরিটি জিনিসটা কি, আপনারা যেটা জানেন প্লিজ, যেই কথাটা জানেন সেটা একটু বলেন যে অ্যাকচুয়াল সাইবার সিকিউরিটি বলতে আপনি কি বোঝেন। স্যার কি স্ক্রিন শেয়ার করছেন স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে না? না দেখতেছি, এখন আসছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো? সিকিউরিটি বলতে স্যার আমি বুঝি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তা প্রদান করা। ওকে, ফাইন। এক আর কেউ? কথায়। স্যার অনলাইন জগতের নিরাপত্তা। অনলাইন জগতের নিরাপত্তা। ওকে, ফাইন। আর কেউ? সাইবার সিকিউরিটি বলতে সাইবার শব্দটা বলতে যেটা বুঝি আমরা হচ্ছে আম, যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, হ্যাঁ, হুম, অনলাইন যেটাকে বুঝি যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, সেইটার মাধ্যমে নেট ব্যবহার করা বা বিভিন্ন নেটওয়ার্কিং বিষয়টা, এটা হচ্ছে সাইবার। আর এটার হচ্ছে নিরাপত্তার বিষয়টা, ওটা হচ্ছে সাইবার সিকিউরিটি। ওকে, ফাইন। এই বিষয়গুলো আজকে আমরা বলি। এখানে অনেক কয়েকটা আমি টার্ম ব্যাখ্যা করছি, বাট সবকিছু দেখবো না। আমরা যদি একটু দেখি যে এখানে দেখেন অনেকগুলো কথা লেখা আছে। সাইবার সিকিউরিটি দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং ইন্টারকানেক্টেড সিস্টেম। তার মানে আমাদের ইন্টারনেটের সাথে যে সিস্টেমগুলো কানেক্টেড থাকে, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার বলি, ডেটা বলি, এইগুলোকে প্রোটেক্ট করা কিসের থেকে, সাইবার থ্রেট, অর্থাৎ হলো যে সমস্ত সাইবার যে হুমকি আছে সেগুলো থেকে প্রোটেক্ট করাটাই হলো সাইবার সিকিউরিটি। আর অনেক কিছু এখানে আছে, অত কিছু দরকার নাই। আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, সাইবার সিকিউরিটি দ্য প্র্যাকটিস অফ ডিফেন্ডিং কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেট ডাটা ফ্রম ম্যালিসিয়াস অ্যাটাক। ওই যে বুঝে বুঝে গেছেন অলরেডি যে বিভিন্ন যে ম্যালিসিয়াস আক্রমণ আছে, অ্যাটাক আছে, সেগুলো থেকে কি করা, আমাদের যে ডিভাইসগুলো আছে, যেমন ধরেন কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেমগুলোকে, শুধু ইলেকট্রনিক নেটওয়ার্কটাকে কি করে, সুরক্ষিত রাখা। ঠিক আছে, কোথা থেকে, বিভিন্ন ধরনের যে ম্যালিসিয়াস অ্যাটাক আছে, আক্রমণ আছে, সেখান থেকে কি করা, রক্ষা করা, প্রোটেক্ট করা। যে পদ্ধতিতে, যে সিস্টেমে অ্যাটাকগুলোকে কি করা হয়, প্রোটেক্ট করা হয়, আমাদের কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস ডিভাইস সেই সিস্টেমটাকেই বা সেই মেথডটাকে কি বলা হয়, সাইবার সিকিউরিটি বলা হয়। আরেকটু ক্লিয়ার আর এক লাইনে যদি বলি যে সাইবার সিকিউরিটি প্র্যাকটিস অফ প্রোটেকশন সিস্টেম নেটওয়ার্ক ফ্রম ডিজিটাল অ্যাটাক। তার মানে ডিজিটাল অ্যাটাক থেকে আমাদের সিস্টেম, নেটওয়ার্ক এবং প্রোগ্রামগুলোকে কি করা, রক্ষা করা, সেটাই হলো সাইবার সিকিউরিটি। ক্লিয়ার কিনা? তার মানে এই ডিজিটাল সিস্টেমে যে বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, সেই অ্যাটাকগুলো থেকে, আক্রমণ থেকে আমাদের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, তারপর প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের সার্ভার বা সিস্টেম, হার্ডওয়্যার, এগুলোকে কি করা, প্রোটেক্ট দেওয়া, সুরক্ষিত রাখা, সেটাই হলো কি সাইবার সিকিউরিটি। এইটুকু বুঝলেই দেখছেন না, আর কি কি আছে এতটুকু জানার দরকার নাই আপনাদের, এত কিছু বুঝতে হবে না। একটু জাস্ট এটুকু ক্লিয়ার হয়েছেন কিনা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি জিনিসটা কি, বলেন। জি স্যার, এটুকু ক্লিয়ার স্যার। ওকে, ফাইন। তাহলে সাইবার সিকিউরিটির সাথে ইথিক্যাল হ্যাকিং আছে। আচ্ছা, হ্যাকিংটা, ইথিক্যাল হ্যাকিং সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে কি ইথিক্যাল, মানে হ্যাকিংটা, মানে ইথিক্যাল হ্যাকার বা হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকার, হ্যাকিং। বলতে হ্যাঁ, হ্যাকিংটা যেটা কি একটু আমরা বলেন সাধারণত প্লিজ। হ্যাকিং বলতে যেটা আমরা সাধারণত বুঝি, অন্যের জিনিস নিজের আয়ত্তে আনাকে ওকে, হ্যাকিং ফাইন। মনে করি। তা এটা কি লিগ্যাল না ইলিগাল? এটা ইনলিগ্যাল। ইলিগাল। এই তো, তাহলে যে প্রসেসে হ্যাকিং, যে প্রসেসে চুরি করা হয়, সেই প্রসেসটাকে কি আপনি যেটা বললেন, অন্যের জিনিস, অন্যের জিনিস কি করা, চুরি করা, নিজের তাই আয়ত্তে, না, হ্যাঁ। নিজের আয়ত্তে নিয়ে আসা। অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে আসা, সেটাকে আমরা বলতে চাই হ্যাকিং। তার একটা প্রসেস আছে না, আমি কোন প্রসেসে অন্যের জিনিসটা কি করব, নিজের আয়ত্তে নিয়ে আসবো, তাহলে এই প্রসেসটা হলো হ্যাঁ, কি, হ্যাকিং। ঠিক হ্যাকিং, আছে, আর যে পার্সনটা করলো সেটা হলো হ্যাকার। হ্যাকার। ক্লিয়ার কিনা ব্যাপারটা?
যে তার জি স্যার। মানে আমি যদি একটা নেটওয়ার্ক সিস্টেম বলি বা সার্ভার সিস্টেম বলি, আমি কাউকে না জানিয়ে ওই সার্ভার বা ওই নেটওয়ার্ক সিস্টেমের মালিককে না জানিয়ে কি করে আমি মানে ইলিগাল ওয়েতে আমি কিছু পদ্ধতি অনুসরণ করে আমি তথ্যগুলো আমি নিজের কাছে নিয়ে আসলাম একটা প্রসেস ফলো করে, এটাকে বলতেছি আমরা হ্যাকিং। আর যে ব্যক্তিটা করলো তাকে বলা হয় হ্যাকার। ক্লিয়ার কিনা? এখন আসেন জি স্যার। ইথিক্যাল হ্যাকার বা ইথিক্যাল হ্যাকিংটা কি। হ্যাকিং আর ইথিক্যাল হ্যাকিংটা মূল পার্থক্যটা হলো হ্যাকিংটা হলো ইলিগাল আর ইথিক্যাল হ্যাকিংটা হলো লিগ্যাল। অর্থাৎ হলো হ্যাকিং যে প্রসেসে করে আপনি ইথিক্যাল হ্যাকিংটা সেই প্রসেসেই করবেন, শুধু পার্থক্যটা হলো আপনি ওই অনার বা ওই মালিকের অনুমতি নিয়ে কাজটা করবেন। ঠিক আছে? তার মানে বিষয়টা হলো যে ধরেন আপনি একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করছেন বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, আপনি বুঝতেছেন না যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোন ধরনের ভালনারাবিলিটি অর্থাৎ কোন ধরনের ভুল বা কোন ধরনের দুর্বলতা আছে। এখন যে স্যার আপনার কথা ক্লিয়ার না। হ্যালো, এখন শোনা যায়? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, ওকে, ফাইন। বলতেছিলাম যে ইথিক্যাল হ্যাকিংটা হলো মানে হ্যাকিংটা হলো ইলিগাল আর ইথিক্যাল হ্যাকিংটা হলো লিগ্যাল। তার মানে প্রসেসটা কিন্তু সেম, কিন্তু পার্থক্যটা এক জায়গায়, সেটা হলো হ্যাকার যারা তারা হ্যাকিং করতেছে কাউকে না জানিয়ে, আর ইথিক্যাল হ্যাকার যারা তারা হ্যাকিং করতেছে হ্যাক করতেছে ওই সিস্টেমের বা ওই সিস্টেমের অনার বা মালিককে জানিয়ে। অর্থাৎ হলো ওই অনার বা ওই সিস্টেমের অনার কি করতেছে, যে ইথিক্যাল হ্যাকার অর্থাৎ যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ইথিক্যাল হ্যাকার তাকে বলতেছে ভাই আপনি তো এই সিস্টেম সম্বন্ধে ভালো জানেন, আমার সিস্টেমের কোথায় কোথায় দুর্বলতা আছে এই দুর্বলতাকে আপনি ফাইন্ড আউট করে দেন, বিনিময়ে আমি আপনাকে ভালো একটা পে করব। ঠিক আছে? তার মানে কি হলো, আপনি হ্যাকার বাট মানে ইথিক্যাল হ্যাকার কিন্তু হ্যাকার না কিন্তু। ঠিক আছে? আপনি কি করতেছেন, ওই সিস্টেমের মালিকের সাথে কোঅপারেটিভ করে একটা এগ্রিমেন্ট করে ওই সিস্টেমের যে ভুলগুলো আছে দুর্বলতা আছে আপনি সেটাকে ফাইন্ড আউট করে দিলেন যে ভাই আপনার এই সিস্টেমের এই জায়গায় ভুল আছে। ঠিক আছে? তো আপনি এটাকে দুর্বলতাকে বিভিন্ন ওয়েতে মানে এই ওয়েগুলি আমরা শিখবো কোন ওয়েতে আমরা এই দুর্বলতাগুলো ফাইন্ড আউট করতে পারি। তো সেই তাকে আপনি কি করলেন, ওই দুর্বলতা খুঁজে দিলেন, বের করে দিলেন যে আপনার এখানে এখানে দুর্বলতা আছে। যদি আপনি এটার প্যাচ না করেন অর্থাৎ হলো সুরক্ষিত না করেন তাহলে আপনার যে সেনসিটিভ ইনফরমেশন আছে ডেটা আছে সেগুলো কিন্তু পাস হয়ে যাবে, এতে আপনার কি হবে, কোম্পানি বা আপনার অর্গানাইজেশন বিশাল ক্ষতি হয়ে যাবে বা দেশের ক্ষতি হয়ে যাবে। তখন ওই ওনার বা ওই মালিক আপনাকে ভালো একটা পে করবে, এটা কিন্তু আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে। ঠিক আছে? তো ইথিক্যাল হ্যাকার যারা তারা কি করে, তারা কিন্তু ওই সিস্টেমের কোথায় কোথায় দুর্বলতা আছে ভুল আছে সেগুলো কিন্তু ধরে দিতে পারে। ঠিক আছে? বিনিময়ে খুব ভালো অঙ্কের টাকা পায়। ঠিক আছে? সাইবার সিকিউরিটির ফেস হলো আপনার চারটা আইডি, এগুলো ব্যাখ্যা করার দরকার নাই, খালি এটা মনে রাখবেন। ফেস হলো চারটা, একটা হলো কি এইগুলো মনে রাখবেন, আইডেন্টিফাই, প্রোটেক্ট, এগুলো নিয়ে ব্যাখ্যা করার দরকার, যেহেতু আপনাদের কোনো এক্সাম নাই এগুলো আমরা থিওরিটিক্যাল কোনো পরীক্ষা দেবো না, সুতরাং আপনি জাস্ট আইডেন্টিফাই, প্রোটেক্ট করা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি করবো, ডিটেক্ট করা, রিয়াক্ট করা, এই এই কয়েকটা নাম জেনে রাখলে চলবে। ঠিক আছে? আর ইথিক্যাল হ্যাকিং অলরেডি বলছি। ঠিক আছে? দেখেন আমি যদি একটু বলি, অলরেডি কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে? যে এটা হলো কি দেখেন, ইথিক্যাল হ্যাকিংটা হলো এই সাবজেক্ট অফ সাইবার সিকিউরিটি মেইনলি ফোকাস অন ডিটারমাইন ভালনারেবল উইদিন দ্য অর্গানাইজেশন সিস্টেম অর নেটওয়ার্ক। অর্থাৎ হলো একটা অর্গানাইজেশনের ভালনারেবিলিটিগুলো কী করা, ফোকাস করা বা খুঁজে বের করা। এতে কি হয় এটা এবং এতে ইথিক্যাল হ্যাকিং প্রসেসে আর কি কিন্তু টেস্টিং করা, ওই সিস্টেমের টেস্টিং করা, ভ্যালিডেটিং প্রসেস করা, টু আইডেন্টিফাই করা, কি আইডেন্টিফাই করা উইকনেস অর এনি ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি অন দ্য সিস্টেম। বুঝে গেছেন অলরেডি কি হয়, যে একটা সিস্টেমের কি 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 ম্যালিসিয়াস অ্যাটাক হতে পারে, উইকনেস কোথায় কোথায় আছে, কি কি স্ট্র্যাটেজি মানে এখানে ফ্ল মানে এটা হলো ত্রুটি, ফ্ল মানে ত্রুটি, কি কি ত্রুটি আছে একটা ওই অর্গানাইজেশনের বা ওই সিস্টেমের, সেগুলোকে কি করা, খুঁজে বের করে দেওয়া, এই প্রসেসটাকে বলে ইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে? আর ইথিক্যাল হ্যাকিং এর অনেকগুলো এখানে অনেক ধরনের কথা আছে, লাস্টে এখানে একটা মেইনলি একটা কথা আছে, সেটা হলো কি হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, যখন ইথিক্যাল হ্যাকার এই হ্যাকিং প্রসেসটা করবে লাস্টে কিন্তু সে ওই সিস্টেমের মালিককে একটা রিপোর্ট দিবে যে ভাই এখানে এখানে আপনার সিস্টেমের দুর্বলতা, এখানে এখানে আপনার এই এই দুর্বলতা আছে, ভালনারেবিলিটিস আমি ফাইন্ড আউট করছি এইভাবে, এখানে এখানে আপনার এই সিস্টেমের দুর্বলতা বা উইকনেসগুলো আছে, এই বলে কিন্তু তাকে কি দেয়, একটা রিপোর্ট দেয়। এই যে দেখেন, ইভ্যালুয়েট টার্গেট সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিপোর্ট ব্যাক টু ওনার।
অ্যাবাউট দ্য বাগ ফাউন্ড, অর্থাৎ যে বাগগুলো খুঁজে পাইছে সেই বাগ অনুযায়ী কি করে রিপোর্ট দেয়, কাকে? ওই সিস্টেমের ওনারকে রিপোর্ট দেয়। ক্লিয়ার কিনা বলেন? মানে এইটুকু ক্লিয়ার হলে দেখছেন আপনার জন্য যে ইথিক্যাল জি হ্যাকার বা স্যার, ইথিক্যাল ক্লিয়ার। হ্যাকিংটা কি। কারো কোনো সমস্যা আছে এই টার্ম? এখন ধরেন আপনার এখানে যেটা হবে যে ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকার, সাইবার সিকিউরিটি, এই টপিকগুলোর সম্বন্ধে আপনার একবার সম্যক ধারণা থাকতে হবে এবং ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। হ্যাকিংটা হলো ওই যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের উইকনেস বা ভালনারেবিলিটি কি করা, ফাইন্ড আউট করা। এতে কি সেই এই যে ইথিক্যাল হ্যাকার সে কি অনুমতি নিতে হয় কারোর? ওই সিস্টেমের ওনারের অনুমতি নিবে স্যার, নিয়ে অনুমতি কাজ নিতে করবে। হবে। হ্যাঁ, এটাই কিন্তু এথিক্যাল পার্থক্য হ্যাকার আর ইথিক্যাল হ্যাকারের কিন্তু মধ্যে। হ্যাকার তো আর এই নিবে না। হ্যাকার তার আচ্ছা, অনুমতি নেবে না। আরেকটা বলে রাখি, যারা ইথিক্যাল হ্যাকার তারা কিন্তু হোয়াইট হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। আর যারা হ্যাকার মানে শুধু হ্যাকার তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। আচ্ছা, ওয়ার্ক রেসপন্সিবিলিটি অলরেডি বলছি এগুলো। ইথিক্যাল হ্যাকিং ওই যে যেগুলো বলছি এগুলো নিয়ে এত মাথায় প্যারা নেবেন না। এইগুলা এত প্যারা নেওয়ার দরকার নাই, বিকজ এখানে ওই ইথিক্যাল হ্যাকিং কি করে, সিস্টেমদের ওই ফাইন্ড আউট মানে উইকনেসগুলো ফাইন্ড আউট করে এবং ফাইন্ড আউট করার পরে কি করে ওই একটা ওই রিপোর্ট জেনারেট করে, যে রিপোর্টটা কাকে দেয়, ওই সিস্টেমের মালিককে দিয়ে দেয়, বা শেষ। এতটুকু জানেন আপনি চলবে। এবং এটা করতে গেলে কিন্তু এই দুর্বলতা ফাইন্ড আউট করতে গেলে কিন্তু যে ইথিক্যাল হ্যাকার সে কিন্তু পেনিট্রেশন টেস্টিং করে, অর্থাৎ হলো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কোথায় দুর্বলতা আছে সেটাকে বের করে। আচ্ছা, এই ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকার এই কাজটা করে দিল যে বললো এখানে এখানে দুর্বলতা আছে, তখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কি করে, ওই দুর্বলতা ওই আইটি টিমের সাথে কথা বলে ওই জায়গাগুলোকে কি করে, ওই সলভ করে, প্রবলেম সলভ করে, অর্থাৎ হলো প্যাচ করে, সুরক্ষিত করে, কোথায় কোথায় ভুল হয়েছে। ওই যে মানে ওই সিস্টেমটা যে ডেভেলপ করছে বা ওই সিস্টেমটা যে ধরেন ইস্টাবলিশ করছে, ওই টিমের সাথে কথা বলে যে এখানে এখানে ভুল আছে, আপনি এখানে এখানে ঠিক করেন। তার মানে ইথিক্যাল হ্যাকার কি করে সিস্টেমটার ভুল ধরায় দেয়, আর সাইবার সিকিউরিটি স্পেশালিস্টটা কি করে ওই যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে কি করে, প্যাচ করে, অর্থাৎ হলো সুরক্ষিত করে। মেথড ইউজ হয় অনেক ধরনের মেথড, এগুলো কিন্তু আমরা নিজেরাই ইউজ করবো। ধরেন ফিশিং, এসকিউএল ইনজেকশন, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, স্নিফিং, এগুলো সব ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে। আর সাইবার সিকিউরিটির মধ্যে এগুলো নেটওয়ার্ক সিকিউরিটি। শামীম ভাই, হ্যাঁ বলেন না প্লিজ। শামীম, হ্যাঁ, কথা শোনা যায় আমার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে কি তফাৎ? আমি বলি সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে পার্থক্যটা হলো, সাইবার সিকিউরিটিতে কি করে, সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকাররা কি করে, তারা ভুলগা উইকনেসগা দুর্বলতাগুলো খুঁজে দেয়। আর সাইবার সিকিউরিটি স্পেশালিস্টটা কি করে, যে দুর্বল মানে ওই সমাধান দেয়। ওই হ্যাঁ সমাধান দেয়। অর্থাৎ সমাধান বলতে কি, ইথিক্যাল হ্যাক আমি একটু পরে আলোচনা করব যে সাইবার সিকিউরিটি যারা স্পেশালিস্ট তারা কি করে, মানে ওই সিস্টেমটা যারা তৈরি করছে, মোট কথা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছে যারা, ইথিক্যাল হ্যাকার তারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নাই, ডেভেলপমেন্ট করছে কি একটা প্রোগ্রামার। তখন ওই প্রোগ্রামারদের বলে যে এখানে এখানে ভুল হয়েছে, এখানে এখানে এই দুর্বলতা আছে, তখন ওই তারা এটাকে সলভ করে দেয়। এটা হলো সাইবার সিকিউরিটির কাজ। ক্লিয়ার ভুলগুলো কিনা? ধরাই দিবে ইথিক্যাল হ্যাকাররা এবং রাইট ওই সলভ করবে সাইবার সিকিউরিটি। রাইট রাইট, এটাই এটাই এটা এইটুকু জানলেই চলবে। আচ্ছা, এই যে এখানে এই এই এটা একটু দেখেন, এটা দেখলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবেন এই জায়গায়। আচ্ছা, এই পার্থক্যটা দেখেন তাহলে, পার্থক্যটা কি, সাইবার সিকিউরিটি কি করে, যে সিকিউরিটি টেকনিক, অর্থাৎ হলো এই সিস্টেমটা কীভাবে সিকিউরিটি এনশিওর করবে সেটা দেখেন। আর ইথিক্যাল হ্যাকিং কী করে, এটা হলো সাইবার সিকিউরিটি একটা পার্ট, সাব পার্ট বলে। ঠিক আছে, ইথিক্যাল হ্যাকিংটা হলো সাইবার সিকিউরিটি একটা কি, সাব পার্ট। আর এটা হলো বড়, মানে সাইবার সিকিউরিটি শব্দটা বা এই এটা ব্রড বলে, মানে ব্রড আকারে। আর ইথিক্যাল হ্যাকিংটা হলো সাইবার সিকিউরিটি একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, সাইবার সিকিউরিটি কি করে, এটা সিকিউরিটি ইস্যু, অর্থাৎ হলো কীভাবে ওই ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস থেকে সিস্টেমটাকে রক্ষা করবে, এটাই এনশিওর করে সাইবার সিকিউরিটি। আর এই ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস বা ভালনারেবিলিটি কীভাবে ফাইন্ড আউট করবে এবং ফাইন্ড আউট করবে সেটা অনারকে একটা রিপোর্ট দেবে, সেটা কাজ হলো ইথিক্যাল হ্যাকারের, ইথিক্যাল হ্যাকিংয়ের। ক্লিয়ার কিনা? আর এটাকে সাইবার সিকিউরিটি কী করে, সিস্টেমটাকে কীভাবে প্রোটেক্ট করবে সেটার দিকে নজর দেয়। আর এইটা হলো কিভাবে অ্যাটাক থেকে এই সিস্টেমটাকে মানে ফোকাস করে, হাউ টু অ্যাটাক দ্য সিস্টেম, অর্থাৎ হলো সিস্টেমটাকে অ্যাটাক করে কীভাবে দুর্বলতাটা ফাইন্ড আউট করে, এটা হলো ইথিক্যাল হ্যাকিং। ওকে ফাইন, মানে এই কয়েকটা জানলে চলবে। এখানে আরও অনেকগুলো কথা আছে, এখানে কোথায় কোন জব করা যায় একটা বলা আছে। আর একটা দেখেন এখানে
সাইবার সিকিউরিটি কি করে? রেগুলার মেইনটেনেন্স ইজ পারফর্ম টু এনশিওর দ্যাট দ্য সিকিউরিটি সিস্টেম ইজ আপ টু ডেট। একই কথা যে আমার সিকিউরিটি সিস্টেমটা কিভাবে আপ টু ডেট রাখা যায়, এটা দেখে সাইবার সিকিউরিটি। আর এটা হলো কি, কিভাবে ত্রুটি এবং কিভাবে বিভিন্ন ধরনের দুর্বলতা খুঁজে পাওয়া যাবে, এটাকে টেস্টিং করে ইথিক্যাল হ্যাকিং। সবচেয়ে মজার ব্যাপারটা দেখেন এখানে, অল সাইবার সিকিউরিটি প্রফেশনাল ক্যান নট বি ইথিক্যাল হ্যাকার। ক্লিয়ারটা বুঝেন এখানে, অল সাইবার সিকিউরিটি প্রফেশনাল ক্যান নট বি ইথিক্যাল হ্যাকার। তার মানে কেউ যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয় সে কিন্তু ইথিক্যাল হ্যাকার হতে পারবে না। বাট অল ইথিক্যাল হ্যাকার ক্যান বি সাইবার সিকিউরিটি প্রফেশনাল। ক্লিয়ার কিনা? তার মানে যারা ইথিক্যাল হ্যাকার হবে তারা ইথিক্যাল হ্যাকারও, আবার সাইবার সিকিউরিটি প্রফেশনালও। ক্লিয়ার কিনা ব্যাপারটা বলেন? আর যদি কেউ জি, স্যার। শুধুমাত্র সাইবার সিকিউরিটি কাজ করে, সে শুধুমাত্র সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, কিন্তু সে কিন্তু ইথিক্যাল হ্যাকার না। বাট যে আবার ধরেন ইথিক্যাল হ্যাকার, সে কিন্তু আবার সাইবার সিকিউরিটি প্রফেশনাল। কথাটা কেমন হয়ে গেল না? ক্লিয়ার হয়েছেন কিনা বলেন তো? তার মানে আপনি যদি ইথিক্যাল হ্যাকার হন, তার মানে আপনি সাইবার সিকিউরিটি কিভাবে সলভ করবেন প্রবলেমটা, সেটাও কিন্তু আপনি জানবেন। আবার শুধুমাত্র যে সাইবার সিকিউরিটি মানে স্পেশালিস্ট হবে, সে কিন্তু হ্যাকিং প্রসেসটা জানবে না। বাট ইথিক্যাল হ্যাকাররা আবার ইথিক্যাল মানে তারা কিভাবে দুর্বলতা খুঁজে বের করবে এবং ওটাকে কিভাবে প্রোটেক্ট করবে, টোটালি কিন্তু সেটা মানে ইথিক্যাল হ্যাকাররা এটা জানবে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? স্যার আমাদের এই কোর্সটা করে তো আমরা মানে ইথিক্যাল হ্যাকিং এর বিষয়টা সম্পন্ন হব, তার মানে ইনশাআল্লাহ আমাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবেও আমরা কাজ আমাদেরকে করতে ট্রিট পারবেন। করতে পারবো স্যার। হ্যাঁ, আমি গতদিন আপনাদের দেখাইছি, দেখছেন কিনা যে আমি কিন্তু গতদিন আপনাদের দেখাইছি। কি দেখাইছি বলেন তো? বলেন কি দেখাইছিলাম? দেখিয়েছি কতগুলা হ্যাকিং এর পদে, কতগুলা পদে কাজ করা যাবে? 49টা পদে আপনি ইথিক্যাল হ্যাকিং কোর্স স্যার, করে ওয়ার্কিং ফিল্ডটা দেখিয়েছি। দেখছেন। ওয়ার্কিং ফিল্ডটা আপনি দেখেন না, আমি দিছি আপনাদের। দেখছেন কিনা? মনে হয় দেখেন নাই। দেখেন নাই, ভাই আবার দেখেন। ভাই আমি পাই না এখনো। কেন? আমি তো গ্রুপে দিয়ে দিছি। আমার গ্রুপ মনে হয় আজকে খুলছেন। আচ্ছা, আমি না, আবার স্যার উনি গ্রুপে আজকে জয়েন করেছে তো আগের ফাইলটা পাইনি। আচ্ছা আমি আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, পাঠিয়ে আমি দিব আপনাকে। আবার দিয়ে দেবো, হ্যাঁ সমস্যা স্যার। নেই। ওখানে কিন্তু দেখা ফাইন। আবার দেখেন বিশ্বব্যাপী যদি আপনি এখানে এটা কিন্তু এই যে দেখেন, এটা এই ডেটাগুলো আমার পার্সোনাল কথা না, কিন্তু এটা কিন্তু আমার গুগল করেই নেওয়া সবগুলো। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে নেওয়া বা অনেক ধরনের ইয়ে আছে আমার এখানে, কম্বিনেশন আছে। এটার মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন, এটা কত আপনার স্যালারি মানে বাৎসরিক, আর এটা কত পায়, তার মানে ইথিক্যাল হ্যাকাররা বেশি পায়। আচ্ছা, এখন আসেন এক কথায় যদি আমরা একটু বলি, এখানে এই যে আমরা আলোচনা করলাম, তার মানে আপনি দেখেন এতক্ষণ যা বললেন, এখন ইথিক্যাল হ্যাকিং আর সাইবার সিকিউরিটি কার কে কি? ইথিক্যাল হ্যাকিং আইডেন্টিফাই ভালনারেবিলিটি। কি ভালনারেবিলিটি আছে দেখেন? একটা সিস্টেম কনফিগারেশন ভুল হয়েছে কিনা, সফটওয়্যার তৈরি করার সময় কোনো ভুল হয়েছে কিনা, পাসওয়ার্ডটা ভুল দিচ্ছেন মানে পুওর পাসওয়ার্ড কিনা, ফিশিংটা কি, ফিশিংটা বোঝেন কিনা? ফিশিং, ফিশিংটা হলো হুব ধরেন আপনি অবিকল একটা ওয়েবসাইট তৈরি করা, কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে কোনো ধরনের কোনো তথ্য নাই। আপনি যখনই ক্লিক করবেন, ও আপনার যাবতীয় তথ্যাবলী আপনার চলে যাবে, মানে ভুল লিঙ্কে ক্লিক করা আর কি। অর্থাৎ হলো হুবহুব একটা অবিকল একটা সাইট তৈরি করা। আপনার সামনে আসবে, আপনি ক্লিক করবেন, দেখবেন যে এর ভিতরে কোনো ডেটা নাই, শুধু বলবে যে কোনো একটা ইরর দেখাবে। ক্লিক করার সাথে সাথে আপনার তথ্য নিয়ে চলে গেছে। আমরা এগুলো দেখবো, ফিশিংটাও আমরা করব। আচ্ছা, ঠিক আছে, ওএস এ কোনো দুর্বলতা আছে কিনা, নেটওয়ার্ক ভালনারেবিলিটি আছে, মিসকনফিগারেশন, এই যাবতীয় ভালনারেবিলিটিগুলো ফাইন্ড আউট করে কিসের মাধ্যমে? পেনিট্রেশন টেস্টিং। অর্থাৎ হলো স্টেপ বাই স্টেপ টেস্ট করে, যেটা আমি বলছিলাম এর আগে, সেটাকে বলে পেনিট্রেশন টেস্টিং। ডিটারমাইন উইকনেস উইদিন দ্য সিস্টেম। তার মানে বোঝা গেছে যে ইথিক্যাল হ্যাকিংটা হলো ভালনারেবিলিটিগুলো আইডেন্টিফাই করা। কী কী ভালনারেবিলিটিস? এগুলো কিসের মাধ্যমে করে? পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে। এবং ওই সিস্টেমের যে উইকনেসগুলো সেটা ফাইন্ড আউট করে। এটাই হলো ইথিক্যাল হ্যাকিং। ক্লিয়ার কি না এখন? এবং এখানে আর একটা জুড়ে দেবেন, এই ইথিক্যাল হ্যাকিং এই প্রসেসটা আইডেন্টিফাই ভুলগুলো ধরার পরে, উইকনেসগুলো ধরার পরে ওই একটা রিপোর্ট জেনারেট করে, যে রিপোর্টটা কাকে দেয়? ওই সিস্টেমের মালিককে দেয়। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসেন, এই যে ভুলগুলো ধরলেন, আইডেন্টিফাই করলেন, এখন এই যে সমস্ত টেকনোলজি ইউজ করবেন, মেথড ইউজ করবেন এবং ওই সিস্টেমটাকে প্রোটেক্ট করবেন, এটা হলো কি? সাইবার সিকিউরিটি। এই যে এখানে যে আপনি ভুলগুলো ধরলেন, উইকনেসগুলো আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করার পরে বিভিন্ন ধরনের টেকনোলজি এবং মেথড ইউজ করে ওই সিস্টেমটাকে কী করলেন? প্রোটেক্ট করলেন, নিরাপত্তা দিলেন। এটা হলো সাইবার সিকিউরিটি। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো
ইথিক্যাল হ্যাকিং আর সাইবার সিকিউরিটি বিষয়টা আপনার মাথায় ক্লিয়ার করে দেওয়া। এখন ক্লিয়ার হয়েছেন কিনা বলেন, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অবজেক্টিভ আর দরকার নাই, এগুলো হয়ে গেছে, কারণ আপনাদের এগুলো এত দরকার নাই। এগুলো যারা সাধারণত ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদেরকে আমি এটা দেখাই থাকি এগুলো, কারণ তারা অনেক পরীক্ষায় অংশগ্রহণ করে, পরীক্ষা দেয়, এগুলো তারা, এটা আপনাদের জন্য দরকার নেই। এগুলো আপনাদের, আমি যেগুলো জাস্ট আপনাকে স্যার আমাদের সিএইচ যে পরীক্ষাটা দিব ওইটার জন্য আবার লাগবে নাকি স্যার? না না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো সিএইচ এর জন্য এগুলো দরকার নাই। এগুলো হলো জাস্ট আপনার বেসিক কিছু টপিকস যেটা আপনাকে আমি দিচ্ছি, এই আর কি, অন্য কিছু না। আচ্ছা, ইথিক্সটা কি আপনি জানেন? মোরাল প্রিন্সিপালগুলো বা বিহেভিয়ারগুলো কি করা একজন পার্সন বা একটা গ্রুপ ফলো করে, এটাকে বলা হয় ইথিক্স। ঠিক আছে? অর্থাৎ হলো আমরা বলি না মৌলিক নৈতিকতা যেটাকে বলা হয়, সেই নৈতিকতা একজন পার্সন বা একজন গ্রুপ কি করে মেনে চলা, এটাকে বলা হয় ইথিক্স। আর হ্যাকিং তো আমি বলছি, এটা নিয়ে কথা বলবো না। হ্যাকার কারা এগুলো দরকার নাই। হ্যাকারটা কি করে দেখেন, ও এই যে অ্যাক্সেস, কম্পিউটার সিস্টেম অ্যাক্সেস করে নেটওয়ার্ক উইদাউট অথরাইজেশন, বলছি কথাগুলো। এই পারসন হুইজ অ্যান এক্সপার্ট অ্যান্ড পার্টিকুলার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ অর সিস্টেম, তার মানে হ্যাকার একজন, কিন্তু সে এগুলো নেম পরে আরও কথা বলবো। ব্রেক দ্য ল ক্যান গো টু প্রিজন, সে লটা ব্রেক করে এবং জেলেও যায়। ঠিক আছে? এগুলো না ইথিক্যাল হ্যাকার না আমি কথা বলছি, ইথিক্যাল হ্যাকার না কথা বলবো না। ইথিক্যাল হ্যাকার না কথা বলার দরকার নাই। হিস্টোরি অফ হ্যাকিং এগুলোও দরকার নেই, তবে একটু জাস্ট জেনে রাখেন হ্যাকিং কিন্তু আজকে থেকে শুরু হয়নি, 1960 সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে? 1960 সালে প্রথম হ্যাকিং হয়, তা 1970 সালে এই যে একটা লং ডিস্টেন্স ফ্রি কল করেছিল, সেখান থেকে হ্যাকিং হয়। তারপর 1980 সালে মানে হ্যাকিংটা হয়েছে কোথায় দেখেন, এই যে আমেরিকান টেলিকমিউনিকেশন কোম্পানিতে। ঠিক আছে? এই ভদ্রলোক করে। তারপর 1990 সালে দেখেন ইউএসএ এর বিভিন্ন ডিপার্টমেন্ট, জাস্ট ইউএস এয়ারফোর্স, এগুলোতে হ্যাকিং করে, নাসা ইত্যাদিতে মানে হ্যাকিংটা শুরু হয়। ইথিক্যাল হ্যাকারের মধ্যে অলরেডি পার্থক্য বুঝে গেছেন, বুঝছেন না? আমি কিন্তু অলরেডি বলছি, এটা লিগালি কাজ করে, এটা ইলিগালি কাজ করে, এটা পারমিশনে কাজ করে, এটা উইদাউট পারমিশন কাজ করে। ঠিক আছে? এটা আমি আর কথা বলতেছি না। এটা ইথিক্যাল হ্যাকাররা ল ব্রেক করে না, বাট এরা কি করে, ল ব্রেক করে। এরা সিস্টেমটা পারমিশনে কাজ করে, পারমিশনে কাজ করে না, বাস। হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং নিয়ে কথা বলা হয়েছে, এগুলো নিয়ে কথা বলবো না। আমি বলছি যে দেখেন, ইথিক্যাল হ্যাকিং যারা করতে ব্ল্যাক হ্যাট হ্যাকার পরে, আর একটা হোয়াইট হ্যাট হ্যাকার পরে, এগুলো বলছি অলরেডি, এগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। আর এরা যারা করে, এটা এই যে ইনকাম করে, এটাকে ডাটি মানি বলে। আর এটাকে যারা অ্যাকচুয়ালি ডাটি মানি বলা হয় না, এটা হোয়াইট মানি, অর্থাৎ হলো তারা গভর্নমেন্ট বা বিভিন্ন এজেন্সি থেকে, বিভিন্ন টেক কোম্পানি থেকে কি করে, পারমিশনে কাজ করে, এর বিনিময়ে তারা ভালো একটা পেমেন্ট পায়। হ্যাকার কারা অলরেডি এটা নিয়ে বলা হয়েছে, বলবো না। কেন হ্যাক করে, অনেকে আছে ফান করার জন্য হ্যাক করে, শো অফ করার জন্য, অনেকে আছে শো অফ করে, অর্থাৎ আমি অনেক ভালো হ্যাকার, এরকম শো অফ করার জন্য। দেখেন না অনেক সময় হ্যাক করে কি করে, ওয়েবসাইটে দিয়ে দেয় যে অমুক গ্রুপ তমুক গ্রুপ বলে দেয় না, মানে তারা নিজেকে করে শো অফ করার জন্য। তারপর অনেক আছে যে সিক্রেটলি হ্যাক করতে পছন্দ করে, আর নোটিফাই ম্যানি পিপল দেয়ার থট, অর্থাৎ তারা অনেক হ্যাকার আছে যারা যে পিপলদের মানে করে, মানে নোটিস করে যে দেখো আমি ভালো ধরনের হ্যাকার। স্টিল অনেকে আবার বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি বা বিভিন্ন ভেন্ডরের যেটা ইনফরমেশনগুলো লাভ হবে, সেই ইনফরমেশনগুলো চুরি করে। তারপর আছে যে বিভিন্ন সময় দেখবেন, এটা কিন্তু হয়ে থাকে, খুবই এটা গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় কি করে, একটা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এনিমির কম্পিউটার ডিস্ট্রয় করে দেয় হ্যাকাররা। ইথিক্যাল হ্যাকার বাট নট ক্রিমিনাল হ্যাকার, ইথিক্যাল হ্যাকার আসলে কিন্তু ক্রিমিনাল হ্যাকার না। এটা পুরোপুরি ট্রাস্ট অর্থে, অর্থাৎ হলো তারা বিশ্বাসযোগ্য, তারা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোগ্রামিং এবং বিভিন্ন ধরনের লিনাক্স ইত্যাদি ক্ষেত্রে তারা স্কিল অর্জন করে। তারা বিভিন্ন ধরনের ভাইরাস বা আমি বলতে পেলট তৈরি করতে পারে, যে পেলট বা ভাইরাস দিয়ে তারা বিভিন্ন সিস্টেমে অ্যাটাক করতে পারে। আবার ধরেন বিভিন্ন ধরনের সিস্টেমের উইকনেস সম্বন্ধে জানে। ঠিক আছে? ক্রিমিনাল হ্যাকার ডিটেকশন, এগুলো আমরা দেখবো, টেকনিক অফ ক্রিমিনাল হ্যাকার ডিটেকশন প্রিভেনশন। হ্যাকাররা কী করে, বিভিন্ন ক্রিমিনাল হ্যাকাররা কীভাবে ডিটেক্ট করে বিভিন্ন সিস্টেমে, মানে হ্যাকার দ্বারা, এবং ওটা কীভাবে প্রিভেনশন করতে হয়, কীভাবে প্রতিরোধ করতে হয়, এটা কিন্তু ইথিক্যাল হ্যাকাররা ভালো জানে। আমরা কিন্তু জানি হ্যাকার 3 ধরনের, ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার আর গ্রে হ্যাট হ্যাকার। তো অ্যাকচুয়ালি এই 3টা কিন্তু আমরা আগে থেকে জানি না? জি স্যার। হোয়াইট হ্যাট হ্যাকার কারা, এই যে যারা আমরা এই যে শিখতেছি, এটা হোয়াইট হ্যাট হ্যাকার, ইথিক্যাল হ্যাকার। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার কারা, যে ইলিগালি যারা পার্সোনাল গেইনের জন্য, অর্থাৎ পার্সোনাল উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করে, তারা হলো
ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট হ্যাকার দেখেন এরা আবার কি করে বিভিন্ন সিস্টেমের ভুলগুলো ধরার পরে ওই মালিককে বলে যে ভাই এখানে এখানে এই ভুলগুলো আছে, টাকা দেন আমি ঠিক করে দিই। এটা হলো গ্রে হ্যাট হ্যাকার। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, এই তিনটা সম্বন্ধে জানেন। বাট হ্যাকার কিন্তু অনেক ধরনের আছে, সুইসাইড হ্যাকার, স্ক্রিপ্ট কিডি হ্যাকার, সাইবার টেররিস্ট হ্যাকার, স্টেট স্পন্সর হ্যাকার, হ্যাকটিভিস্ট হ্যাকার। এগুলোর নাম মনে হয় শোনেন নাই কখনো, তাই না? এগুলো কিন্তু হ্যাকার, এগুলো কিন্তু মানে তার নামগুলো জেনে নেন। আমি জাস্ট খালি এক লাইন করে বলি, সুইসাইড হ্যাকারটা হলো কি, এরা কোনো ধরনের মানে কোনো কিছুতেই ভয় করে না। যা হবে হোক, আমি জেল হোক ফাঁসি হোক হবে, আমার ভালো হোক খারাপ হোক হবে, সে নিজের পথে থাকবে। এদেরকে বলা হয় সুইসাইড হ্যাকার, এক কথায় শেষ। তার মানে ইলিগালি কাজ করবে, এটা মানে আহ, জেলে যতদিন থাকানো লাগে, ফাঁসি হলে তাদের কোনো ই নেই, মানে তারা কোনো ধরনের তোয়াক্কা করে না। তাদের পার্সোনাল বা তাদের বিভিন্ন পারপাস হাসিল করার জন্য কাজ করে থাকে তারা। এটা ভালো মন্দ তাদের কিছু জানার দরকার নেই, এটাকে বলা হয় সুইসাইড হ্যাকার। আর স্ক্রিপ্ট কিডি হ্যাকার, মজার হ্যাকার, এরা আসলে অ্যাকচুয়ালি কি মানে প্রফেশনাল হ্যাকার না, অর্থাৎ হলো আনপ্রফেশনাল যাদেরকে বলে, মানে মাত্র শিখছে, শেখার পরে তারা কি কি করে, কিছু টুলস ডাউনলোড করার পরে ওটা দিয়ে বিভিন্ন সাইটে হ্যাক করার ট্রাই করে, হ্যাক করার চেষ্টা করে। এদেরকে বলা হয় স্ক্রিপ্ট কিডি হ্যাকার। অর্থাৎ হলো তারা নিজেরা প্রফেশনাল না, বাট মাত্র হয়তো শিখছে, তারা কিছু বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ধরনের টুলস ডাউনলোড করে এটাকে এই টুলসগুলো হ্যাক করার ট্রাই করে, বা বিভিন্ন ধরনের সিস্টেম কম্পিউটার নেটওয়ার্ক ব্রেক করার ট্রাই করে। এটাকে বলা হয় স্ক্রিপ্ট কিডি হ্যাকার। আর সাইবার টেররিস্ট হ্যাকার এটা ওই সুইসাইড হ্যাকারের মতোই, তবে এদের এটা আরও ব্যাপক হারে। এরা কি করে, বিভিন্ন ধরনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করে থাকে, ঠিক আছে, ইন্টেনশনালি কাজ করে থাকে। অর্থাৎ হলো তারা যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় এরা অ্যাটাক করতে করে। সেক্ষেত্রে তাদের দেশের বা বিভিন্ন দেশের সরকারি সিস্টেম, হসপিটাল রেকর্ড ইত্যাদি বিভিন্ন মানে কান্ট্রির, যেটা বললাম আমি, অর্গানাইজেশনের, কমিউনিটির তথ্যগুলো কি করে তারা হ্যাক করে। এটাকে বলা হয় সাইবার টেররিস্ট হ্যাকার। এরা মারাত্মক ধরনের হ্যাকার। আর স্টেট স্পন্সর হ্যাকারটা হলো, এটা খুবই মজার। মানে স্টেট স্পন্সর হ্যাকার হলো দেশের মধ্যে, অর্থাৎ হলো যারা ধরেন ওই একটা অর্গানাইজেশন চাকরি করার পরে কি করে, ওই চাকরি করার মাধ্যমে হয়তো ওই অর্গানাইজেশন বিভিন্ন তথ্য জানে, ওই তথ্যগুলো জেনে তারা কি করে ওই বিভিন্ন জায়গায় পাচার করে দেয় তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য, বা বিভিন্ন সিস্টেমকে ড্যামেজ করে দেয় বা গভর্নমেন্টের। স্টেট স্পন্সর হ্যাকার মানে গভর্নমেন্টের সাথে জড়িত। অর্থাৎ হলো তারা বিভিন্ন সরকারি যেই বিভিন্ন ভাইটাল ইস্যুগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, টপ সিক্রেট, সেগুলোকে ড্যামেজ করে দেয় বিভিন্নভাবে, ঠিক আছে, অথবা ওই ইনফরমেশনগুলো লিক করে দেয় ওই হ্যাকারদের কাছে, ঠিক আছে। এটাকে বল স্টেট স্পন্সর হ্যাকার। ক্লিয়ার তো? আর অ্যাক্টিভিস্ট হ্যাকার হলো, এটা আর এক মজার ধরনের। তারা কি করে সমাজে বা বিভিন্ন মানে ভাই, হ্যাঁ শামীম ভাই, ভাই, হ্যাঁ বলেন। আরেকবার বলেন একটু। স্টেট স্পন্সর হ্যাকার, সাইবার টেররিস্ট হ্যাকার এটা বলেন। সাইবার টেররিস্ট হ্যাকারটা হলো, এটা হলো ধরেন এটা ওই যে তারা কি পার্সোনাল উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম ডিস্ট্রয় করে। যেমন ধরেন বিশেষ করে এটা বিভিন্ন সরকারি সিস্টেম, হসপিটাল রেকর্ড, ন্যাশনাল সিকিউরিটি যদি কোনো প্রোগ্রাম থাকে, এবং এটা কিন্তু বিভিন্ন যে কোনো দেশে হতে পারে। হ্যাঁ, শুধু যে তাদের দেশের মধ্যে অ্যাটাক করবে এরকম না, তারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন দেশে অ্যাটাক করে থাকে এবং তাদের বিভিন্ন সিস্টেমগুলো নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়। তাদেরকে বলা হয় সাইবার টেররিস্ট হ্যাকার। আর স্টেট স্পন্সর হ্যাকার তো বললাম, এটা যারা সরকারের যে বিভিন্ন সিস্টেমটা জানে, ইনফরমেশন জানে, তারা এটাকে কি করে দেয়, সিক্রেটলি টপ সিক্রেট বিষয়গুলো ফাঁস করে দেয়, অর্থাৎ হলো ড্যামেজ করে দেয়। এটাকে বলে স্টেট স্পন্সর হ্যাকার। আর হ্যাকটিভিস্ট হ্যাকার হলো আরো মজার জিনিস। তারা কি করে, তারা নিজেদের মানে জানান দেয় যে আমরা আছি। তারা এই জন্য একটা সমাজ, একটা বা সরকারের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। মানে তারা বলে যে না, আমি মানে এমন একটা ভঙ্গি নাই যে তারা সমাজে বা আহ, দেশের মধ্যে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে আকর্ষণ করার জন্য, যে মানে কিছু পরিবর্তন চায় তারা। কিন্তু অ্যাকচুয়ালি সেটা লিগ্যাল কি ইলিগ্যাল, সেটা একটা সরকার বা ওই দেশের মানুষকে একটা মেসেজ দেয় সমাজের ভিতরে। যারা করে তাদেরকে বলা হয় মানে হ্যাকটিভিস্ট, না হ্যাকটিভিস্ট হ্যাকার। আর প্রসেসটাকে বলা হয় হ্যাকটিভিজম। জাস্ট এগুলো একটু মনে রাখলে চলবে, এত কঠিন করে ভাবার দরকার নাই। এটা তো আপনার পরীক্ষা দেবেন, আমি বারবার যে কথাটা বলতেছি, জাস্ট আপনারা মনে রাখবেন যে এইগুলো যাতে আপনারা
কেউ বললে আপনি করতে পারেন, কথাগুলো বলতে পারেন, কথাগুলো এখানে যেভাবে আছে আপনার মতো করে আপনি বুঝে, সুন্দর করে বুঝে এই জিনিসগুলো যদি কেউ কখনো বলে, মানে আপনি যেহেতু ইথিক্যাল হ্যাকিং কোর্স করতেছেন, এই ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো এমন যে এই টপিকগুলো জানলে যাতে আপনি সুন্দর করে এই বিষয়গুলো ক্লিয়ার করে বলতে পারেন কাউকে। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো সিস্টেম আপনার কাছে আসে যে একটা সিস্টেম হ্যাক হয়েছে, তাহলে এখন কি করব, এটা কিন্তু আপনার কাছে অ্যাজ এ আইটি পার্সন হিসেবে আপনি যখন এই কাজগুলো করবেন, তখন আপনার কাছে হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারে, তখন কিন্তু আপনি এই বিষয়গুলো বলে দিতে পারেন। আপনি সিস্টেমটাকে কি করেন, শাটডাউন করে দেন। আচ্ছা, শাটডাউন করার পরে আপনি সিস্টেমটাকে আদারওয়াইজ আবার কি করতে পারেন, যে নেটওয়ার্কের সাথে যুক্ত আছে ওই নেটওয়ার্ক থেকেও যেটা মানে হ্যাক হয়েছে ওই সিস্টেম থেকে আলাদা করে ফেলেন। ঠিক আছে? যদি সম্ভব হয় ওই সিস্টেমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা যে কোনো সেনসিটিভ ইনফরমেশনগুলো আছে সেগুলোকে রিস্টোর করেন, ব্যাকআপ হিসেবে নেন। তারপর কানেক্ট দ্য সিস্টেম টু দ্য নেটওয়ার্ক, তারপরে অন্য নেটওয়ার্কের সাথে আপনি এটা কানেক্ট করতে পারেন। অথবা লাস্ট হলো কি, যদি এটাও না পারেন তো দেখবেন যে না, যদি খুব সেনসিটিভ বিষয়, তখন আপনি বলে দেন যে ইট ক্যান বি গুড টু কল দ্য পুলিশ, পুলিশকে কল দেয়, অর্থাৎ হলো যারা অথরিটি তাদেরকে কল দিতে পারেন আর কি। হ্যাকিং প্রসেস আছে, এগুলো আমরা দেখবো ভাই, খালি এই প্রসেসগুলো মনে রাখেন। ফুটপ্রিন্টিং, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইন কভারিং, ট্র্যাক, এই বিষয়গুলো আমরা পরে বিষয়গুলো এগুলো নিয়ে করবো। এখন আপাতত এগুলো নিয়ে বিস্তারিত বলার দরকার না, আমি আগেই বলছি যে বিস্তারিত যেহেতু আপনার পরীক্ষায় দিবেন না, সত্যিকার অর্থে এই ইটা তো এই বিষয়গুলো জাস্ট করে আপনি এইগুলো প্রসেসটা জানেন, ফুটপ্রিন্টিং বা রিকনসেন্স, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, তারপর কভারিং ট্র্যাকস, আপনি যদি গুগলও করেন তারপরে দেখবেন এই বিষয়গুলোই আসবে। এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, অনেকগুলো ব্যাখ্যা দেওয়া স্যার, আছে। স্যার একটু আগের স্লাইডে আরেকবার যান, ফুড এটা প্রিন্টিং আর রিকনসেন্স। রিকনসেন্স, হ্যাঁ। এটা একটু আচ্ছা, ফুড বলেন স্যার, ফুড প্রিন্টিংটা প্রিন্টিং। হলো ওই ধরেন আপনাকে আমি যখন একটা সিস্টেমে বলবো অ্যাটাক করেন, বা ওনার আপনাকে ওই যে সিস্টেমের মালিক আপনাকে বলবে যে আমার এই সিস্টেমটার দুর্বলতা খুঁজে দেন, আপনাকে শুধুমাত্র দিবে ডোমেইন নেমটা। ঠিক আছে? তো ডোমেইন নেম দিলে তো আপনি শুধুমাত্র কি করবেন, এখন আর তো কোনো তথ্য নাই, শুধু দেওয়া আছে www.abc.com, কিন্তু আর তো কিছু নাই আপনার কাছে। আপনার এই যে কিছু নাই, আপনাকে শুধুমাত্র ডোমেইন নেমটা দিল, এখন এটা ধরে আপনাকে অন্ধকারে খুঁজতে হবে, বিভিন্ন তথ্য আপনাকে বের করতে হবে যে এর আইপি কত, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর ফায়ারওয়াল আছে কিনা, এই কোন সার্ভারে হোস্ট করা, ইত্যাদি ইত্যাদি, কোন ধরেন ওএস এর দুর্বলতা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, মানে তথ্যগুলো নেওয়া, খুঁজে মানে সেনসিটিভ ইনফরমেশন কালেক্ট করা, এটাকে বলে ফুটপ্রিন্টিং। ঠিক আছে? ফুটপ্রিন্টিং অ্যান্ড রিকনসেন্স মানে কোনো সিস্টেমের যাবতীয় তথ্য বের করা, ওই তথ্যগুলো কেমনে বের করবেন সেটা আমি তো দেখাবোই। যে শুধুমাত্র আপনার www.abc.com দিলাম, এটা দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। জি স্যার। ঠিক আছে? এটাকে বলা হয় ফুটপ্রিন্টিং এবং রিকনসেন্স। ঠিক আছে? এগুলো ব্যাখ্যা দেওয়া আছে ভাই, অনেক মানে স্লাইড আছে অনেকগুলো, আপনি স্ক্যানিং এগুলো অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনাদের দরকার নাই, যেহেতু এগুলো আপনাদের করবেন, রিপোর্টিং দেওয়া আছে। এই যে এটা একটু দেখেন, হোয়াই ডু ইউ নিড ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিংটা কেন দরকার। ইথিক্যাল হ্যাকিংটা যদি আমি বলি যে বিভিন্ন ধরনের এক্সটার্নাল যে অ্যাটাক আছে সেই অ্যাটাকগুলো থেকে সিস্টেমটাকে প্রোটেকশন দেওয়া, এটাকে এই জন্য ইথিক্যাল হ্যাকিংটা দরকার। তো সেক্ষেত্রে কি কি অ্যাটাক, এক্সটার্নাল অ্যাটাক হতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক হতে পারে, এগুলা দেখেন, এগুলা কিন্তু আমরা মানে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টার আছে, এইভাবে ডসের একটা চ্যাপ্টার আছে, এরকম প্রত্যেকটা একটা একটা চ্যাপ্টার, এগুলো একটা ব্যাখ্যা পড়বো আমরা। তার মানে ইথিক্যাল হ্যাকিংটা আমাদের এই জন্য দরকার, বিভিন্ন ধরনের এক্সটার্নাল অ্যাটাক আছে সেগুলো থেকে যে সিস্টেমটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোটেক্ট করার জন্য আমাদের ইথিক্যাল হ্যাকিংটা দরকার। সেক্ষেত্রে কী কী এক্সটার্নাল অ্যাটাক হতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেটেড অ্যাটাক, ডস অ্যাটাক, ভাইরাস, ট্রোজান হর্স এবং ওয়ার্ম, এগুলো থেকে অ্যাটাক করা, অ্যাটাক থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশনাল অ্যাটাক, অ্যাক্সিডেন্টাল ব্রেন, এই সমস্ত কারণে আমাদের এই সমস্ত অ্যাটাক থেকে সিস্টেমটাকে রক্ষা করার জন্য ইথিক্যাল হ্যাকিংটা দরকার। ইথিক্যাল হ্যাকারে কী কী, এগুলো নিয়ে আমি অলরেডি বলছি, এগুলো নিয়ে দরকার নাই। কী কী দরকার এখানে দেখেন, আপনাদের যে ধৈর্য আছে সেটা আপনাদের যতটুকু জানেন দ্যাটস এনাফ, বাট মূল এটা হলো
হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। একটু দাঁড়ান, আমার এটা হলো ওকে। আপনাদের যে জিনিসটা বেশি দরকার সেটা হলো এই যে প্যাশন, ধৈর্যটা, এটা লাগবে, অবশ্যই এটা লাগবে, হ্যাঁ। আর বাদ বাকি যাতে ওটা আপনারা জানবেন, এটা দরকার নাই। এই যে দেখেন এখানে কিছু দিছি, এখানে কি কি ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে, এই কথাগুলো আমি ওখান থেকে নিয়ে দিছি। ওই যে যেখানে আপনারা দেখলেন 49টা পদ, এখানে সিকিউরিটি অডিটর, কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর, সিকিউরিটি, এগুলো আপনারা পদে কাজ করতে পারবেন। আচ্ছা, এই বেনিফিট বা অ্যাডভান্টেজেস অলরেডি বলা হয়েছে যে মানে কি কারণে আমাদের এই ইথিক্যাল হ্যাকিংটা দরকার, এগুলো আমরা বলছি। এগুলো দরকার নাই এখন আপাতত। এই যে ডিসঅ্যাডভান্টেজেও অলরেডি, এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে এটাও আমি বলি। ধরেন আপনি আজ ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনাকে দায়িত্ব দিল, মানে বিশ্বাস করে, কিন্তু আপনি কি করলেন, ওই সিস্টেমের যাবতীয় তথ্যগুলো আপনার মধ্যে পেন ড্রাইভে বা আপনার ইয়েতে নিয়ে নিলেন, তার মানে বিশ্বাসযোগ্যতা কাজ হতে পারে। কারণ ওই সিস্টেমের মালিক কী করবে, আপনাকে টোটালি বিলিভ করে আপনাকে দায়িত্ব দিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু একটা অর্গানাইজেশনের যে ফাইল বা ডেটাগুলো আছে করাপ্ট করে দিতে পারেন, ডিস্ট্রয় করে দিতে পারেন, অথবা ওই তথ্যগুলো আপনি নিজে নিয়ে আসতে পারেন। আবার দেখেন, আপনি আবার কি করতে পারেন, যদি রাগ থাকে ওই সিস্টেমের ওনারের উপর, তা আপনি কি করতে পারেন, আপনার ইনফরমেশনগুলো ওই সিস্টেমে যে আপনি ওখানে কি দিতে পারেন, ম্যালিসিয়াস কোনো ভাইরাস দিয়ে আসতে, অর্থাৎ ম্যালিসিয়াস কোনো ধরনের কোনো কিছু দিয়ে আসতে পারেন, অর্থাৎ কোনো ভাইরাস দিয়ে আসতে পারেন, তাহলে ওই সিস্টেমটা আরও কী হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে আছে যে যেহেতু এটা হায়ার করতে হয় এই ইথিক্যাল হ্যাকারদের, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ভালো অনেক পেমেন্ট করতে হয়, ঠিক আছে। আপনি যখন একটা ভালো ইথিক্যাল হ্যাকার হবেন, তখন কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা কস্ট ওই কোম্পানি খরচ করবে আপনার প্রতি। এক্ষেত্রে আবার কি আছে, টেকনিক হার্ম সামন প্রাইভেসিটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করতে সেক্ষেত্রে, ঠিক আছে। এই ট্যাম্পার সিস্টেম অপারেশন, ওই যে বললাম যে যদি কেউ চায় ওই সিস্টেমে কি করতে পারে, মেলে বিভিন্ন ধরনের অপারেশন ইয়ের জন্য সিস্টেমে কি করতে পারে, ম্যালিসিয়াস কোড দিতে পারে, ভাইরাস দিতে পারে, ইত্যাদি দিয়ে কিন্তু সিস্টেমটা কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে, ঠিক আছে। ইথিক্যাল হ্যাকিং কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ, এটা যদিও আমরা এটা করবো না, জাস্ট খালি জানার জন্য আর কি। আচ্ছা, কনক্লুশন যদি বলি, এখানে একটা যদি এখানে সুন্দর একটা কনক্লুশন আছে, আপনারা যদি বলি যে এখানে দেখেন যদি ব্যাংকিং, কমিউনিকেশন, শপিং অনলাইনে বেড়ে চলছে, সাইবার স্পেসও বেড়ে চলেছে ডে বাই ডে, এবং সেক্ষেত্রে কিন্তু মানি যেগুলো দেওয়া অনলাইন সিস্টেম কিন্তু সেটাও বেড়ে চলেছে। হ্যাকাররা কিন্তু কি করতেছে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ডিজিটাল সিস্টেম আরও অ্যাটাক করার জন্য ডে বাই ডে ট্রাই করে যাচ্ছে, ঠিক আছে। এবং তারা কিন্তু বিভিন্ন সিস্টেম ডিসপ্লে করে দিচ্ছে। এক্ষেত্রে ইথিক্যাল হ্যাকিং হতে পারে একটা অ্যান্টিডোট, মানে এই প্রবলেম সলিউশন করার জন্য অ্যান্টিডোট হিসাবে কি করে, মানে ইথিক্যাল হ্যাকিং কাজ করে, বিকজ ওই যে ওই সিস্টেমটাও শোনেন, এই বিএপিটি টেস্ট হতে পারে দুই ধরনের, আমি আপনাদের বলে দিই, একটু লিখে রাখতে পারেন। সেটা হলো একটা প্রি বিএপিটি টেস্ট আর একটা হলো পোস্ট বিএপিটি টেস্ট। অর্থাৎ হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা সিস্টেম যখন প্রথম তৈরি করে, স্যার কথাটা ক্লিয়ার না স্যার, আবার বিএপিটি টেস্ট, হ্যাঁ, দুইভাবে, মানে দুইবার করতে হয় একটা সিস্টেমে, দুইবার করতে হয়। যেমন যেমন কেউ একটা ওয়েবসাইট তৈরি করলো, ওটা সার্ভারে দেওয়ার আগে প্রি টেস্ট করে নিতে হয়, অর্থাৎ হলো যখন তৈরি করছে ওটাকে একটা ট্রেনিং সার্ভারে দিয়ে ওটাকে টেস্ট করা যে এখানে কোনো ধরনের ভুল আছে কি না। তার মানে মূল সার্ভারে দেওয়ার আগে টেস্ট করে নিল, দেওয়ার পরে দেন ও যখন আবার সার্ভারে হোস্ট করলো, হোস্ট করার পরে আবার দেওয়া, আবার টেস্ট করা, পোস্ট টেস্ট বলে। তার মানে এই দুই ওয়েতে যখন দুইভাবে যখন আপনার বিএপিটি টেস্ট বা পেনিট্রেশন টেস্টিং করবে, তখন যত ভুল আছে ধরা পড়বে, ধরা পড়ার পরে কিন্তু ওই সিকিউরিটি ইস্যুটা আরও হাই হয়ে যাবে। কারণ ভুল ধরা পড়লে তো তখন ওই অনুযায়ী কী করবে, ওটাকে প্রোটেক্ট করবে ওই সিস্টেমটাকে। কথা ক্লিয়ার কিনা ব্যাপারটা? এক্ষেত্রে কিন্তু ইথিক্যাল হ্যাকিংটা বেস্ট সলিউশন, অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং ওই যে সিস্টেমের ওনারদের পারমিশনে কাজ করবে, ঠিক আছে। এখানে এই কথাগুলোই সুন্দর করে লেখা আছে যে ইথিক্যাল হ্যাকিং ইজ দ্য অ্যান্টিডোট to this problem. In ethical hacking, a hacker gain access to a system after seeking permission to discover security flaw. Flaw মানে ত্রুটি কিন্তু। The rise in online activities worldwide has increased the demand for certified ethical hacker along with course on hacking. ওই যেটা আপনারা বুঝছেন অলরেডি, ডে বাই ডে পৃথিবীতে আমার এই ইথিক্যাল হ্যাকার, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকারদের মানে ডিমান্ডটা ডে বাই ডে বেড়ে চলছে, কারণ সিস্টেমের ডেটাও বেড়ে চলছে। সেক্ষেত্রে ওই ইনফরমেশনগুলো সিকিউরিটি দেওয়ার জন্য
ইথিক্যাল হ্যাকারদের দরকার, ঠিক আছে? ইথিক্যাল হ্যাকিং প্রোগ্রাম টু গেইন ইন ডেপথ নলেজ অফ দ্য ফান্ডামেন্টাল অফ ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি অ্যাজ ইট ইজ এ প্রফেশনাল পাথ উইথ এ ব্রাইট ফিউচার। বুঝতে পারছেন অলরেডি অ্যাকচুয়ালি মানে আমাদের ইথিক্যাল হ্যাকিংটা কেন দরকার। আমি বিভিন্ন সোর্স থেকে নিয়ে এটা তৈরি করা, আমি আপনাদের বললাম। এখন বলেন কারো কোনো যদি কোশ্চেন থাকে, আমি জাস্ট খালি ইথিক্যাল হ্যাকিংয়ের যে বেসিক বিষয় আছে এটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি ট্রাই করছি। এখন বলেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা আমাকে একটু বলেন শুধু। হ্যালো, আপনার সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকার হ্যাকিং। ভাই হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু গণনা হলো এটা মনে থাকবে, আমরা তো প্র্যাকটিক্যালি করব সব, আমি তো আর থিওরিটিক্যাল কোনো কিছু করাবো না, ঠিক আছে? এই যে আগামী দিন থেকে শুরু হবে ধরেন। আমার মনে হয় কি ভাই শুনেন, বলেন। প্র্যাকটিক্যাল সহ যদি বর্ণনা করে সহ দিতেন তখন মানে একটু না না, বেস্ট হতো। এগুলো প্র্যাকটিক্যাল তো আছেই, এটা জাস্ট হলো সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকার, এই টপিকগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু মানে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া। তারপর আপনি প্র্যাকটিক্যালের সময় একটু বলিয়েন। প্র্যাকটিক্যাল তো করবোই, প্র্যাকটিক্যাল তো দেখাবোই, প্র্যাকটিক্যালও করবো ইনশাল্লাহ। না না, প্র্যাকটিক্যাল তো দেখাবেন, তারপর তো বলবো প্র্যাকটিক্যালের সময় একটু ঠিক আছে ওটা আপনারা কারো কোনো বুঝতে পারছেন যে বাইরে আপনারা বুঝতে পারছেন কিনা? স্যার হ্যাঁ প্লিজ। স্যার ধরেন www.abc.com একটা ওয়েবসাইট আমরা মানে একজন বানাইছে, হ্যাঁ। এখন হচ্ছে এই ওয়েবসাইটটা যারা হ্যাক করবে, ধরেন এই ওয়েবসাইটের মধ্যে সরকারের কিছু ডাটা বা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর মধ্যে মাঝখানে আছে আর কি, হ্যাঁ। এখন ধরেন এই ওয়েবসাইটটা যদি যখন সে মানে এটা লাইক ওপেন করার আগে তো আমাদের ইথিক্যাল হ্যাকারের সাহায্য নিবে, তাই না? বিষয়টা তেমনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই তো সিস্টেম এই ক্ষেত্রে কি স্যার, হ্যাঁ, ওই সিস্টেম মালিক যদি মনে করে যে সে সিকিউর হওয়ার জন্য বা বেশি সিকিউরিটি পাওয়ার জন্য বা তার মধ্যে কি ভুল ত্রুটি আছে কিনা বা কেউ সহজে এটাতে পেনিট্রেশন করতে পারবে কিনা বা কোনো ধরনের এখান থেকে মানে যে কোনো ডাটা সে নিতে পারবে কিনা, যার কারণে সে আমাদের হেল্প নিবে, তাই না? তো আমাদের পরামর্শ নিয়ে সেটাকে আরো বেশি স্ট্রং করবে বা ওরকমই রাখবে, বিষয়টা তো এরকমই। এইরকম রাইট, একদম সঠিক। আচ্ছা, তুমি রাইট, ভালো বুঝছো। আর কেউ প্লিজ, আর কেউ? সুবল তুমি কি বুঝলে একটু শেয়ার করো। না না, হৃদয় যেটা বুঝছে এটা আমি একইভাবে বুঝছি, যে অর্থাৎ ওই যে তার একটা কথা বলছে যে প্রি হ্যাক, অর্থাৎ মানে পূর্বেই আর কি জিনিসটাকে ক্লারিফাই করার জন্য ইথিক্যাল হ্যাকারের দরকার হয় মূলত। জিনিসটা ক্লারিফাই করবে যে আমি এটা ওয়েবসাইটে ছাড়বো, এটা আসলে এর ফিউচারে এটা হ্যাকিং এর শিকার হবে কিনা বা সিকিউরিটি কতটুকু ইনশিওর করা হয়েছে ইটিসি, এরকম যাচাই বাছাই করার জন্য ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয় মূলত। না সুন্দর বুঝছেন, আমার ক্লাস সার্থক, আমি এতটুকুই বোঝাতে চাই। স্যার আরেকটা বিষয় একটু অ্যাড করি স্যার, বলতে পারি যে ইথিক্যাল হ্যাকারকে একজন হ্যাকারের মানে নলেজ বেশি, বিষয়টা কেমন দাঁড়ালো? আবার বলেন। মানে ইথিক্যাল হ্যাকারের থেকে একজন যে হ্যাকার, ধরেন ব্ল্যাক ক্যাপ হ্যাকার, তার কি নলেজ বেশি স্যার? বিষয়টা কেমন দাঁড়ালো? না ব্যাপারটা এরকম না। আর ইথিক্যাল হ্যাকারও এটা আপনি যত প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করে আপনি এই টেকনোলজিগুলো শিখে নেবেন, আর তত সে মানে নলেজটা গেইন করবে। অ্যাকচুয়ালি হ্যাকারের বেশি না ইথিক্যাল হ্যাকার, এটা এরকম করে হ্যাকার আর ইথিক্যাল হ্যাকারের কাজটা কিন্তু সেম কাজ, পার্থক্য কিন্তু আমি বলছি ওটা মানে লিগ্যাল প্রসেস তো সেম স্যার, হ্যাকিং প্রসেসটা সেম। এখন আমি হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার হয়ে কাজ করব না হোয়াইট হেড হ্যাকার হয়ে কাজ করব, এটা আমার উপর নির্ভর। কিন্তু আমি কিন্তু বলছি যে শোনেন, এই ব্ল্যাক হেড হ্যাকারের কাজ করলে এই দায় দেখতো কিন্তু আমার না। স্যার তাহলে বিষয়টা তো এমন দাঁড়ালো স্যার। হ্যাঁ বলেন স্যার ধরেন ওই যে আমার যে মানে আমি যখন সিস্টেমটা শিখবো স্যার, বা আমি যে টুলস গুলো দিয়ে কাজ করব স্যার, এর বাইরেও কি অন্য কোনো টুলস থাকতে পারে যে টুলস থেকে আমাকে সে অ্যাটাক করতে পারে বা আমার ভুল ধরতে পারে? বিষয়টা কেমন দাঁড়ালো মানে নলেজের দিক থেকে? না আপনি তো ইথিক্যাল হ্যাকার, আপনি তো ভুল একটা সিস্টেম, আপনার ভুল কে ধরবে? আপনার ভুল ধরবে না, ওইরকম কিছু না স্যার। যদি আমার ভুল নাই থাকে তাহলে তো অ্যাটাক করতে পারবে না, তাই না? ভুল তো অবশ্যই থাকবে। না সেটা তো ওই আপনার তো ওগুলো শিখাবো, ওগুলো আমি শিখাবো কেমনি কি, ওগুলো আমি শিখাবো। আপনি এই টপিকগুলো আজকে ক্লিয়ার হয়েছেন কিনা সেটা বলেন। আমি বুঝছি আপনাদের জানার আগ্রহ, এটা খুব ভালো লাগতেছে। ডে বাই ডে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্লিজ।
বলেন। স্যার আমরা ওই যে জানতে পারলাম যে প্রত্যেক সার্ভার তৈরি করার সময় প্রি বিএপিটি টেস্ট করা হয় এবং পাস্ট বিএপিটি টেস্ট যখন করা হয়, তাহলে যখন এটা একটা সিস্টেম আপগ্রেড হয় তখন তার ভুল ত্রুটিগুলো এগুলো সংশোধন করে একটা আপগ্রেড ভার্সন হয়। রাইট। তাহলে এইগুলো বারবার করার পরেও যে সিস্টেমে এই ত্রুটিগুলো থাকে মূলত, না 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 এই এখানে আবার সিস্টেমের ত্রুটিগুলো আমি কি তখন ফাইন্ড আউট করা সম্ভব হয় না? না 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 এটা বলি, এটা কিন্তু প্রতি মাসে আপনাকে করতে হবে, অ্যাটলিস্ট প্রতি 3 মাস পর পর এই চেকগুলো করতে হয়। আপনার সিস্টেমটাকে যদি ভালোভাবে সুরক্ষিত রাখতে চান, আপনার প্রতি মাসে করলেই ভালো হয়, প্রতি মাসে না করলে অ্যাটলিস্ট 3 মাস পর পর আপনাকে এইটা করতে হবে, এই টেস্টটা করতে হবে। তো ঠিক আছে? তাহলে কি প্রত্যেক সিস্টেমের জন্য মানে মানে প্রত্যেক কোম্পানি তো বোধহয় তাহলে ইথিক্যাল হ্যাকার হচ্ছে পার মান্থ হিসেবে মানে মান্থলি দেয় তো, ওরা পার্মানেন্ট নিয়োগ নিয়োগ দিচ্ছে তো। দিয়ে হ্যাঁ রাখে। হ্যাঁ হ্যাঁ নিয়োগ দেয় তো, অনেক আছে তো এরকম, অনেক ডিমান্ড স্যার তার অনেক মানে এটা প্রতি মাসে আপডেট করতেই হবে, তা নাহলে সিস্টেমের দুর্বলতা থেকেই যাবে। থেকেই যাবে তো। না বিষয়টা হতে এরকম। অবশ্যই। ধরেন আপনি আজকে জ্বর আছে, ওষুধ খাইলেন, সেরে গেল, 3 মাস পরে অসুখ হতে পারে না আপনার, স্যার তখন আপনি ওষুধ খাবেন তাহলে না। বিষয়টা তো এটাই দাঁড়াচ্ছে যে আমরা মোবাইলে যে ধরনের সফটওয়্যার ইউজ করি, ব্যবহার করি, হুম হুম এই যে আমাদের প্রতি মাসে যে সফটওয়্যার আপডেট চাই, হ্যাঁ, হুম হুম বিভিন্ন বাগ থাকে, বাগগুলো নিয়ে তোরা কাজ করে। হুম। যখন দেখা যায় যে এইগুলা সমস্যাগুলো দূর হয়, তখনই তো সফটওয়্যারটাকে আবার আপডেট করে। রাইট ওটা রাইট আবার আমাদের তখন ফোনে আপডেট করতে হয়। রাইট বিষয়টা আমি কেমন স্যার? রাইট এটাই এটাই ওরা ভাষণই করে, কোথায় কোথায় ভাষণ, ওরা আবার কিছু ফিচার অ্যাড করে, ফিচার অ্যাড করে আরো বেশি মানে সিকিউরিটি সিস্টেম এনশিওর করে ওটাকে আবার দেয়। ঠিক আছে? এটা হবে, ধরেন আপনি যখন সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকার হবেন, ওই সিস্টেমের মালিক মনে করলে 1 মাস 2 মাস 3 মাস পর পর কিন্তু সে এটা চেক করবে, এবং এবং করতে হবে। তার সিস্টেম যদি খুবই সেনসিটিভ ইনফরমেশন থাকে, এবং তাকে এটা প্রতিনিয়ত এটা করতে হবে। এবং অনেকে আছে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়, আবার অনেকে আছে তার অফিসে বা তার অর্গানাইজেশনে নিয়োগ দেয়। ঠিক আছে? জি স্যার। আমি আগামী দিন দেখো কালকে তো আজকে আমি আগামী দিন একবারে ল্যাবেতে কিভাবে আমরা ডাউনলোড করব, কিভাবে কি করব, এটা কিন্তু আগামী দিন আমি সুন্দর করে দেখাবো আর কি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আজকে স্যার আজকের ক্লাসটা যে পিডিএফটা জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার আমরা কি বের হয়ে যাবো? স্যার হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু স্যার আলাইকুম। জি আজকের স্যার। ক্লাসটা স্যার মডিউলগুলো পিডিএফ দিয়েন স্যার। দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।